হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার আওয়ার টার্গেট। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো হু, হুম আর হুস এদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোশ্চেন তৈরি। দেখো, এই হু হু মানে হচ্ছে কে বা কারা, মানে তোমার একজনও হতে পারে, একের বেশিও হতে পারে। হুম হুম মানে হচ্ছে কাকে, কাকে বা কাদেরকে, কাদেরকে। হু মানে কে বা কারা, হুম মানে কাকে বা কাদেরকে। তারপরে হুস, হুস মানে হচ্ছে কার। হু, হুম, হুস। এই হু হচ্ছে, এই হু হু হচ্ছে কোন সাবজেক্টকে যদি প্রশ্ন করি তখন হবে হু। আর যদি হুম মানে অবজেক্টকে, হুয়েরই অবজেক্টকে যদি প্রশ্ন করি তবে হবে হুম। আর হুজ মানে হচ্ছে এই হুয়েরই পসেসিভ কেস। হুম মানে কার, কে বা কারা, হুম মানে কাকে বা কাদেরকে, হুজ মানে কার। এখন দেখো, আমি সেন্টেন্স গুলো তৈরি করছি। এটা হচ্ছে হু, হুম, হুজ এর ইন্টারোগেটিভ, মানে এদের দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়। দেখো, এই যে রাম কেম হিয়ার, রাম এখানে এসেছিল। এই যে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আদার্স। আদার্স এই ভার্বকে, এই ভার্বকে আমি কোশ্চেন করব। কোশ্চেন কি করব, আগে প্রথমে হুটা ধরি। হু মানে হচ্ছে কে, কে বা কারা। আমি রাম কেম হিয়ার, রাম এখানে এসেছিল। আমি এই ভার্ব মানে কেম, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। এই রামকে কোশ্চেন করলাম। আমি যদি প্রথমে সাবজেক্টকে কোশ্চেন করি, এক নম্বর হচ্ছে এইটা হচ্ছে সাবজেক্টকে, সাবজেক্টকে কোশ্চেন। আমি যদি এখানে সাবজেক্টকে কোশ্চেন করি, কে এসেছিল, এখানে এই এই সাবজেক্টকে এই ভার্ব দিয়ে কোশ্চেন করতে হবে। এই ভার্ব দিয়ে সাবজেক্টকে কোশ্চেন করব, কে এসেছিল, তখন হবে হু। হু, তারপরে হবে কেম, হবে হু কেম হিয়ার। আমি সাবজেক্টকে হু দিয়ে অলওয়েজ সাবজেক্টকে কোশ্চেন করতে হবে, মানে অর্থাৎ ভার্ব যেটা, এই ভার্বকে কোশ্চেন করবা হু দিয়ে। কাম মানে আসা, কে মানে এসেছিল, কে এসেছিল, তাহলে হু কেম হিয়ার। তারপরটা দেখো, হি কিল দ্য লায়ন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে ভার্ব, এই ভার্বকে কোশ্চেন করব। কি করব, হি কিল দ্য লায়ন, সে বাঘ, সে সিংহ মেরেছিল। এই ভার্বকে কোশ্চেন করব, মানে কি দিয়ে করব, কে দিয়ে। কে সিংহ মেরেছিল, তখন হু হবে। হু, তারপরে যা আছে তাই, হু কিল দ্য লায়ন, LINE, হু কিল দ্য লায়ন। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। আমি প্রথমে হু দেখিয়ে দিব। একটা সেন্টেন্সে তো, একটা ভিডিওতে এই তোমার WS এর করা সম্ভব না। এটা কিন্তু একটা WS ফর্ম, এটা হচ্ছে
WH, কারণ একটা ভিডিওতে এগুলো করা সম্ভব না। এই WH এর জন্য কয়েকটা ভিডিও হবে, মোটামুটি ধরো 15-20টা ভিডিও হবে এই WH দিয়ে। স্টেপ বাই স্টেপ তোমাদের সব করিয়ে দিব। তারপরে কোশ্চেনটা দেখো, সীতা টিচেস আস ইংলিশ। সীতা আমাদেরকে ইংরাজি পড়ান। এই যে টিচ ভার্বকে প্রশ্ন করব কে দিয়ে, যেহেতু সাবজেক্টকে অলওয়েজ কে দিয়ে প্রশ্ন করতে হয়, হু দিয়ে করতে হয়, কে বা কারা। কে আমাদেরকে ইংরাজি পড়ান, কে পড়বো, কে মানে হু টিচেস, TEACHES আস ইংলিশ। সীতা টিচেস আস ইংলিশ, হু টিচেস আস ইংলিশ। তারপরটা দেখো, রমেশ ওন দ্য ম্যাচ। এই যে ভার্ব, এই ভার্ব দিয়ে প্রশ্ন করব কে, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব। এই তো কে দিয়ে, রমেশ ওন দ্য ম্যাচ। রমেশ ম্যাচটা জিতেছিল। কে জিতেছিল, কে, এই যে ভার্বকে, ম্যাচটা ওন মানে জিতেছিল, কে জিতেছিল, হু দিয়ে কোশ্চেন করলাম কে, তাহলে হবে হু ওন দ্য ম্যাচ, MATCH। ব্যাপারটা দেখো, হরি হ্যাজ জয়েন দ্য কলেজ। এটা হচ্ছে, এটা গেল পাস্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হরি হ্যাজ জয়েন দ্য কলেজ। হরি কলেজে জয়েন করেছিল। তাহলে আমি কি করবো, ভার্বকে কে দিয়ে প্রশ্ন, হু দিয়ে প্রশ্ন করবো, হু হ্যাজ জয়েন দ্য ক্লাস। এই যে জয়েন ভার্বকে আমি হু দিয়ে কোশ্চেন করবো, হু, তারপরে যা আছে তাই। এই যে এই হরিটাকে তুলে দিলাম, হরিটাকে যদি আমি সাবজেক্টকে কোশ্চেন করি, সাবজেক্টকে হু দিয়ে কোশ্চেন করলে সাবজেক্টের বদলে হু বসবে। রমেশ করলাম হু, সীতা করলাম হু, হি করলাম হু, রাম করলাম হু। তাহলে কি হবে, হু হ্যাভ জয়েন্ড, JOINED, হু হ্যাভ জয়েন্ড দ্য কলেজ। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, তোমরা ফেসবুকে শেয়ার করে দেবে। তারপরটা দেখো, রাম ইজ গোয়িং টু জয়পুর। রাম ইজ গোয়িং, রাম জয়পুরে যাচ্ছে। তাহলে আমি মেন ভার্ব, যেটা কোনটা মেন ভার্ব হচ্ছে গো হচ্ছে মেন ভার্ব। এই গো ভার্বকে প্রশ্ন করবো কে জয়পুর যাচ্ছে। তাহলে তখন হবে এই রামের কে, এই ভার্বকে কোশ্চেন করবো রাম, তাহলে রাম হবে, এখানে রামটা তুলে দিয়ে হবে হু ইজ গোয়িং টু জয়পুর, হু হ্যাজ গোয়িং টু জয়পুর, কে জয়পুর যাচ্ছে। এখন তাহলে এইটা আমি প্রথমে একটু বলে নিই, এই ভার্বকে হু দিয়ে কোশ্চেন করব, কে এসেছিল, মানে কে মানে হু, এই যে কে মানে হু, হু মানে। এখন আমি তোমাদের হুম দিয়ে আমি দেখাবো, হুম তারপরে হবে হুজ দিয়ে আমি দেখাবো। বন্ধুরা এইবার দেখো যে হুম আমাকে হুম দিয়ে কোশ্চেন করতে হবে। হুম মানে কি, এই যে ভার্ব, হুম মানে কি, কাকে, হুম মানে হচ্ছে কাকে, কাকে মানে এই যে লাইনটা লিখলাম, লাইনটা এখানে অবজেক্ট বার করতে হবে, তারপরে হুম দিয়ে কোশ্চেন করব। এটা হচ্ছে সাবজেক্ট। আই নো সীতা, আমি সীতাকে চিনি বা জানি। তাহলে সীতা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আই নো সীতা, আমি সীতাকে জানি বা চিনি। এখানে দেখো
আই নো সীতা, আইটা সাবজেক্ট, নোটা ভার্ব, সীতা হচ্ছে অবজেক্ট। এখন এই হুয়ের অবজেক্ট হচ্ছে হুম, তাহলে আমি এই ভার্বকে কোশ্চেন করব। ভার্বকে কোশ্চেন করলে হুম মানে হচ্ছে এখানে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, হুমটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে প্রসেসিভ, এটা আমি পরে বলছি। তাহলে হুম, প্রথমে আই নো সীতা, আমি সীতাকে চিনি, তুমি কাকে চেনো, হুম মানে কাকে, তাহলে হুম এই সীতাটাকে আমি তুলে দিব, এই সীতাটাকে এরকম আমি তুলে দিলাম, তুলে দিয়ে এই হুম লিখলাম, হুম। তারপরে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে মেন ভার্ব আছে নো, যখনই মেন ভার্ব থাকে তখনই সেন্টেন্সকে ডু ডিড ডাস দিয়ে প্রশ্ন, প্রেজেন্ট টেন্সে ডু ডাস আর পাস্ট টেন্সে ডিড দিয়ে কোশ্চেন করতে হবে। তো হু, হুম, ডু, আইটা হয়ে যাবে ইউ, আইটা হবে ইউ, কোশ্চেন করার সময় আইটা হবে ইউ, তো হুম ডু ইউ নো হবে, হুম ডু ইউ নো, তুমি কাকে চেনো। তারপরেরটা দেখো, আই লাইক হার, হারটা এখানে অবজেক্ট, আইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এই আমি অবজেক্টকে আই লাইক হার, আমি তাকে পছন্দ করি, এখানে প্রশ্ন করব কাকে, এই যে লাইক ভার্ব, লাইককে প্রশ্ন করব তুমি, আমি আই লাইক হার, আমি তাকে পছন্দ করি, তখন কি হবে, এই যে এখানে আছে অবজেক্ট, অবজেক্টটা কি হুম হবে, হুম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মেন ভার্ব আছে, মেন ভার্ব থাকলে ডু আর ডাজ হবে, হুম ডু ইউ, আইটা হবে ইউ, আইটা হবে ইউ, হুম ডু ইউ লাইক, হুম ডু ইউ লাইক। তারপরটা দেখো, দ্য কালেক্টর রিওয়ার্ডেড হিজ ব্রাদার, দ্য কালেক্টর রিওয়ার্ডেড হিজ ব্রাদার, দেখো ডিটা হচ্ছে দি কালেক্টর সাবজেক্ট, এইটা হবে ভার্ব, এইটা হবে অবজেক্ট। যখন আমি হুম দিয়ে কোশ্চেন করব এই অবজেক্টটা, তখন কিন্তু আর মেন সেন্টেন্সে থাকবে না, তাহলে কি হবে, এটা কিন্তু পাস্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য হেল্পিং ভার্ব হচ্ছে ডিড আসবে, তার আগে এইটা তুলে দিয়ে এখানে এইটা তুলে দিয়ে এই রিওয়ার্ডেড মানে পুরস্কার, হিজ ব্রাদার তার ভাইকে পুরস্কার দিয়েছিল কালেক্টর, তাহলে হবে হুম মানে কাকে রিওয়ার্ড দিয়েছিল, কাকে রিওয়ার্ড দিয়েছিল, তখন হুম হবে হুম, এখানে তো হেল্পিং ভার্ব লাগবে ডিড, যেহেতু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, মেন ভার্ব বলে ডু ডিড ডাস, হেল্পিং ভার্ব আনতে হবে, তাহলে হুম ডিড। তারপরে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হবে দ্য কালেক্টর, কালেক্টর, হুম ডিড দ্য কালেক্টর রিওয়ার্ড, তখন কিন্তু এখানে ইডি হবে না, যেহেতু ডিড চলে আসছে, ডিড চলে আসলে ইডি হবে না, তাহলে হুম ডিড দ্য কালেক্টর রিওয়ার্ড। যদি আই যদি থাকে চেঞ্জে হবে ইউ, আই থাকলে চেঞ্জে ইউ হবে। তারপরটা দেখো 4 নাম্বার, আই স হিজ সিস্টার ইন দ্য ক্লাব, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, সটা হচ্ছে ভার্ব, হিজ সিস্টার হচ্ছে অবজেক্ট, আর এইটা হচ্ছে আদার্স। তাহলে যেহেতু সটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে হেল্পিং ভার্ব আনতে লাগবে ডিড, যেহেতু এটা হচ্ছে মেন ভার্ব বললে পরে সাহায্যকারী ডু বা ডিড বা ডাস, যেহেতু এটা পাস্ট টেন্স ডিড আনতে লাগবে। তাহলে এই যে হিজ সিস্টার, আমি তার বোনকে দেখেছিলাম ক্লাবে, কাকে দেখেছিলাম, কাকে মানে হুম, হুম, তারপরে হবে এখানে ডিড, যেহেতু পাস্ট টেন্স হুম ডিড, আইটা হবে ইউ, হুম ডিড ইউ, হুম ডিড ইউ, এখানে এখন ভার্ব বসবে, ভার্ব মানে কি, যেহেতু ডিড আছে তাহলে সয়ের প্রেজেন্ট টেন্স ভার্ব হবে সি, হুম ডিড ইউ সি ইন দ্য ক্লাব,
ইন দ্য ক্লাব, CLUB, whom did you see in the club? পরেরটা দেখো, I met সীতা in the garden, আমি সীতাকে বাগানে দেখেছিলাম। কাকে দেখেছিল? তাহলে এখানে আইটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমাকে যখনই অবজেক্ট দিয়ে অবজেক্ট বার করব তখন অবজেক্টটা লিখবো না কোশ্চেনের মধ্যে, আইটা হবে ইউ। তাহলে কি হবে, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট জায়গায় হবে ডিড হবে। তাহলে হুম ডিড, আইটা হবে ইউ, হুম ডিড ইউ, এই যে হুম ডিড ইউ, এই মেট আছে, মেটের প্রেজেন্টেন্স আছে মিট, হুম ডিড ইউ মিট ইন দ্য গার্ডেন, হুম ডিড ইউ মিট ইন দ্য গার্ডেন। এটা গেল হু আর হুম করলাম, এখন হবে তোমার হুজ দিয়ে। বন্ধুরা এখন দেখো হুস, এই হুজের ব্যবহার। তাহলে হু মানে কে ছিল, হু মানে হচ্ছে কে, হুম মানে কাকে, হুজ মানে কার। মানে কার মানে কার অধীনে জিনিসটা আছে, যে জিনিসটা আমি এখন বলবো। তাহলে এখন হচ্ছে হুজ, হুজ মানে হচ্ছে কার। তাহলে হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে কার। এগুলো হচ্ছে হুয়েরই, হুয়েরই সাবজেক্ট, হুয়েরই অবজেক্ট, হুয়েরই হচ্ছে পসেসিভ। তাহলে এখানে হুয়ের সাবজেক্ট, হুয়ের অবজেক্ট, হুয়ের পসেসিভ। এখন দেখো দিস ইজ হিজ পেন, এখানে পসেসিভ কে হিজ। তাহলে কি হবে, এখানে হুজ দিয়ে আমি কোশ্চেন করব, দিস ইজ হিজ পেন, এই পেনটা কি, তার পেন। তাহলে কি হবে, এইটার জায়গায় আমি কি লিখবো, হুজ, হুজ, তারপরে হবে নাউন, হুজ পেন, হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস। তারপরটা দেখো, সি সোল্ড হার কার, সে তার গাড়ি বিক্রি করেছিল। এটা এখানে পসেসিভ কে হার, এটা সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব। তাহলে কি হবে, এই পসেসিভ কে কোশ্চেন করব, এই সোল্ড ভার্বকে কোশ্চেন করব কার, সি সোল্ড হার কার, সে তার গাড়ি বিক্রি করেছিল। কার গাড়ি, কার মানে হুস, এখানে হুস, তারপর হবে নাউন, হুস কার, হুস কার, কার গাড়ি। কি হবে, এটা কিন্তু এখানে পাস্ট, পাস্ট ইনডিফিনিট, হুস কার, হুস কার, কার গাড়ি, হুস কার। দেখো এখানে কিন্তু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট যেহেতু মেন ভার্ব আছে, মেন ভার্ব থাকলে আমাকে কি করতে হবে, ডিড আনতে হবে। হুজ কার ডিড, ডিড সি আছে, এটা কিন্তু থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না, হুজ কার ডিড সি। এখানে হবে এটা যেহেতু পাস্ট, তাহলে হবে এটার এই সোল্ডের প্রেজেন্ট টেন্স হবে সেল, হুজ কার ডিড হি সেল, কার গাড়ি সে বিক্রি করেছিল। তারপরেরটা দেখো, রমেশ পার্সেস হার হাউস, এই যে এখানে এটা হচ্ছে প্রসেসিভ মানে কার। তাহলে কি হবে, এটা হবে পাস্ট টেন্স, এখানে একই রকম, তাহলে হবে ডিড আসবে। আর আমরা জানি যে ফার্স্ট পার্সন হলে সেকেন্ড পার্সনের পরিবর্তন হয়, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, মানে সাবজেক্টটা। তাহলে কি হবে, হুজ, তারপরে হবে নাউন, নাউন মানে হাউস, HOUSE, হুজ হাউস, এটা হবে পাস্ট টেন্স হবে ডিড, হুজ হাউস ডিড। তারপর হবে রমেশ, রমেশ পারচেস হবে PURCHASE, হুজ হাউস ডিড রমেশ পারচেস, মানে কার বাড়ি রমেশ কিনেছিল। তারপরটা দেখো, আই ভিজিটেড হিজ কোম্পানি, আমি তার কোম্পানিকে ভিজিট করেছিলাম। এখন হবে হুজ মানে কার, তাহলে এখানে এখানে হচ্ছে পসেসিভ কে হিজ, হিজকে কোশ্চেন করব, এই যে
আমি এখানে ভার্বকে কোশ্চেন করব, কার কার কোম্পানি, তাহলে হবে হুজ কোম্পানি। হুজ কোম্পানি, যেহেতু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই জন্য আসবে ডিড। তারপরে হবে আইটা হবে মি, আইটা হবে ইউ। হুজ কোম্পানি ডিড ইউ ভিজিট, VISIT। হুজ কোম্পানি ডিড ইউ ভিজিট, আই ভিজিটেড হিজ কোম্পানি, আমি তার কোম্পানি ভিজিট করেছিলাম। এখানে হবে হুজ কোম্পানি ডিড ইউ ভিজিট। এখানে কি আছে, আই রেসপেক্ট ইউর প্যারেন্টস, ইউর হবে আই রেসপেক্ট ইউর প্যারেন্টস। তাহলে কি হবে এখানে, এই যে এটা আছে প্রসেসিভ, এখানে আমি কোশ্চেন করব যে হুজ প্যারেন্টস, এটা যেহেতু মেন ভার্ব বলে ডু ডাস আনতে হবে। তাহলে কি হবে, হুজ, এটা এখানে আছে, এটা প্রসেসিভ, তাহলে কি হবে, হুজ প্যারেন্টস ডু ইউ রেসপেক্ট, হুজ প্যারেন্টস ডু ইউ রেসপেক্ট। তারপর একটা হচ্ছে আই হ্যাড ফাউন্ড হিজ পার্স, তাহলে এইটা দেখো, এটা হচ্ছে প্রসেসিভ, এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে কি করতে হবে, যে হুজ পার্স, এখানে হবে হ্যাড, আই আছে ইউ হবে হ্যাড ইউ ফাউন্ড, হুজ পার্স হ্যাড ইউ, আইটা হবে ইউ, হুজ পার্স হ্যাভ ইউ, হুজ পার্স এখানে হ্যাড ইউ ফাউন্ড, হুজ পার্স, কার পার্স হ্যাড ইউ ফাউন্ড, তুমি পেয়েছিলে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে লাইক শেয়ার কমেন্টস করবে এবং ফেসবুকে তোমরা কিন্তু শেয়ার করবে। থ্যাংক ইউ, এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে নিবে শুরুতেই। থ্যাংক ইউ।